আচ্ছা, আমি সংক্ষেপে বলি। সেটি হলো, আমাদের আইন শৃঙ্খলা রক্ষার জন্য এখানে আগত অতিথিদের যেন আইন শৃঙ্খলা সম্পর্কিত কোনো সমস্যা পোহাতে না হয়, আমাদের পুলিশ বাহিনীর পক্ষ থেকে ন্যূনতম 150 জন ফোর্স এবং আনসার সদস্য, সেনাবাহিনীর টহল টিম, র্যাবের টহল টিম আমরা নিয়োজিত করেছি। ওনারা এখানে সার্বক্ষণিক ডিউটিতে থাকবেন। পাশাপাশি আমাদের গোয়েন্দা সংস্থাও কাজ করছে এই প্রিমিসের, অর্থাৎ এই চত্বরের এবং আমাদের পাশের যে সকল এলাকা আছে সেগুলি যেন আমরা নজরদারি করতে পারি। সেজন্য আমাদের সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং এই চত্বরের প্রবেশদ্বারে আমরা 2টি আর্চওয়ে স্থাপন করব। পাশাপাশি আমাদের আশেপাশে যেন মাদক এবং অন্যান্য কিশোর গ্যাংয়ের কোনো উপদ্রব না হয় সেজন্য আমাদের টহল অব্যাহত থাকবে দিনে এবং রাতে। পাশাপাশি আমাদের ট্রাফিকের জন্য এবং ট্রাফিক যেন কোনো কনজেশন না হয় সে কারণে আমাদের পর্যাপ্ত পরিমাণে ট্রাফিক পুলিশ ডিপ্লয়েড থাকবে, চেকপোস্ট থাকবে। ফায়ার সার্ভিসের ক্ষেত্রেও তাই, আমাদের ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যতটুকু প্রস্তুতি প্রয়োজন সর্বোত্তম প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের ফায়ার এক্সটিংগুইশার সহ পানির ব্যবস্থা সহ অন্যান্য যে সকল ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা ওনারা প্রস্তুত আছেন। মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং আমাদের যে আহার্য প্রদান করা হবে সেটি যেন সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে দেওয়া যেতে পারে সে কারণে আমাদের স্বেচ্ছাসেবক দল সহ আমাদের জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীগণ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন নিয়োজিত থাকবেন। আচ্ছা, বিদেশি দর্শনার্থীদের জন্য আমরা বলেছি যে তাদের সিকিউরিটির জন্য ওনারা ইভেন পুলিশ সুপার মহোদয় এই ব্যাপারে একমত হয়েছেন যে ওনারা যদি আমাদের এখানে রাতের বেলা থাকে কোথাও সেগুলো আমরা নজরদারিতে রাখবো, যে কোনো রেস্ট হাউস অথবা কোনো জায়গায় যদি ওনারা থাকেন সেটা আমরা সার্বক্ষণিক নজরদারিতে রাখবো যাতে ওনাদের সিকিউরিটির কোনো সমস্যা না হয়। আর পাশাপাশি এই এলাকাতে আমরা সার্বিকভাবে ওনাদের জন্য স্পেশালি কিছু বলার নেই, কারণ আমাদের টোটাল আইন শৃঙ্খলা নিশ্চিত নিরাপত্তার মধ্যে থাকবে। একটা বিষয় যে মেলা এবং মাদক এই দুইটা জিনিস কি শুধু রমজানকে উপলক্ষে বন্ধ করলেন নাকি পরবর্তীতে যেগুলো হবে সেক্ষেত্রেও মেলাটা বন্ধ থাকবে? কারণ সাধু সঙ্গে সঙ্গে মেলা যায় না, এটা জেলা প্রশাসন এটা নিয়ে থাকে, সুবিধাও জেলা প্রশাসনের, ডাকও জেলা প্রশাসন দিয়ে থাকে, আর্থিকভাবে জেলা প্রশাসন ব্যবস্থা করে। যদি এই অনুষ্ঠান সরকারি অনুদানে বা আর্থিক সহযোগিতায় হয় তাহলে এই মেলাটা যদি বন্ধ করা যায় তাহলে আর গাজার আসরও বসার কথা না। এই সিদ্ধান্ত কি আপনার শুধু রমজানের জন্য এবারই করলেন নাকি পরবর্তীতে এটা অব্যাহত থাকবে সেটা জানেন? আচ্ছা, আমি আপনাকে একটু ক্লিয়ার করে বলি। মেলাটির সাথে আমার মনে হয় না কোনো মাদকের সম্পর্ক আছে। মেলা হচ্ছে এখানে মানুষজন আসে, শুধু যে ভক্তরা আসে তা নয়, এখানে কিন্তু দেখার জন্য প্রচুর সংখ্যক লক্ষ লক্ষ দর্শনার্থীও আসে। সো এখানে মেলার সাথে মাদকের মেলানোর কোনো কারণ আমি দেখছি না। তো মাদক যে বিষয়টি সেটি শুধু রমজান উপলক্ষে নয়, সারা দেশে এবং সারা বছরই মাদকের বিরুদ্ধে প্রশাসন সবসময় কাজ করে থাকে এবং সেটা করে যাবে। আর এটা মাদক এর বিষয়ে আমি যেটি বলেছি সেটি সার্বক্ষণিকভাবে আমাদের অব্যাহত থাকবে প্রচেষ্টা যেন মাদকের কোনো সেবন এখানে না হয় এবং ব্যবসা বাণিজ্য এখানে না হয়। কিন্তু মেলার বিষয়ে আমার কথা হলো যে মেলাটি আমাদের প্রয়োজন আছে, সেটি যেন সুশৃঙ্খল ভাবে হয় সেটি আমরা ব্যবস্থা করব।